হক নষ্ট করে তাদের কথা শোনে, ইমানদারদের কথা শোনে। ইমানদারদের কথা এদের ভালো লাগে না, আলেমের কথা এদের ভালো লাগে না। একটা ইমানদার, একটা নবীর যারা ওয়ারিস হয় তারা কোনোদিন ঈমানটাকে শেষ করতে পারে? আপনার এই কথা বলে, আপনার কি ঈমান কোনোদিন কেড়ে দিতে পারবে? যারা নবীর ওয়ারিস, যারা আলেম, তারা কোনোদিন আপনাকে শিরকের কথা বলতে পারে? হ্যাঁ, আর এই হারামখোরদের পেছনে যাবে, এদেরকে আপনারা আপনাকে 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে কিনে নিয়ে আপনার ঈমানটাকে শেষ করে দেবে। খোদার কসম করে বলি, আপনার যদি ঈমান যদি না থাকে, আপনার কিচ্ছু থাকবে না, সব শেষ হবে। কথাগুলো বললাম বলে কি আপনাদের খারাপ লাগছে? বাবা খারাপ লাগছে নাকি আপনাদের? এই হক কথা নয়, এই হক কথা নয়। বলে আজকে আমাদের ওয়াকফ যে বিলটা পাস হলো, এই ওয়াকফ বিলটা আপনার এতদিন তো এইসব হারামখোর নেতাগুলো, এইসব হারামখোর লিডারগুলো বলেছিল তোমরা কিচ্ছু বলুনি, তোমরা চুপচাপ থাকো, তোমাদের কিচ্ছু হবে না, ওয়াকফ বিল পাস হবে না, তোমাদের কোনো অসুবিধা নেই। ওটা ইউপির জন্য হয়েছে, ওটা তোমাদের অন্য কোনো উত্তরপ্রদেশের জন্য হয়েছে, ওটা ব্যাঙ্গালোরের জন্য হয়েছে, দিল্লির জন্য হয়েছে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা চুপচাপ থাকো, অসুবিধা নেই। বলে না, এই বলেছিল না, কিছু কিছু আছে বলে না। আজকে কি হলো? 5 দিন আগে হঠাৎ করে কি বললো? বলে যা আছে সব উমিদ মিটালে তোলো, আর যদি না শুনতে পারো, তোমার মসজিদ চলে গেল, তোমার মাদ্রাসা চলে গেল, তোমার কবরস্থান চলে গেল, তোমার খানকা চলে গেল, তোমার দরগা চলে গেল, তোমার ওয়াকফ সম্পত্তির ইউনিভার্সিটি চলে গেল, তোমার ওয়াকফ সম্পত্তির যে সব জমিগুলো রয়েছে সেগুলো সব চলে গেল। এতদিন তোমরা বললে কেন? এতদিন তোমরা কেন বললে মুসলমানগুলোকে যে আমি আছি, আমরা রয়েছি, তোমরা চুপ করে থাকো, কোনো অসুবিধা নেই তোমাদের? এই ভেড়া মুসলমান এরা এই সব নেতাদের, এই সব লিডারদেরকে ধরে রেখে দিয়েছে ভেড়া। এই ভেড়াগুলো ওদের পেছনে পড়ে রয়েছে। আজকে ওরা কি করলো? আপনার মসজিদটাকে বিক্রি করে দিল, আপনার মাদ্রাসাটাকে বিক্রি করে দিল, আপনার কবরস্থানটাকে বিক্রি করে দিল। ওই কবরস্থানের জমিগুলোকে ভেঙে ভেঙে বুলডোজার দিয়ে কি করবে? আদানি আম্বানির বড় বড় বিল্ডিং হবে। খবর আছে? 20 বিঘা জমি, 20 বিঘা কবরস্থানের জমি সব বুলডোজার দিয়ে